নমিনেশন জমা দিলেন, এবার কি বলবেন? দেখুন, এবারে তো মূল লড়াই মাঠে ময়দানে গণতান্ত্রিকভাবে লড়াইটা হবে, জেতার লক্ষ্যে এগোবো, জিতবো, এটাই আমি আশা করছি। নওশাদ বারবার আপনাকে আক্রমণ করছেন, কি করবেন? আমি ওকে নিজের মুখটা আয়নাতে একটু দেখে নিতে বলবো, তারপরেও আমার সম্পর্কে কথা বলা উচিত। যেভাবে কুৎসা, অপপ্রচার, ভাঁওতা, প্রতারণা, মিথ্যার ফুলঝুরি ছোটাচ্ছে, ভাঙনের মানুষ কিন্তু কখনো এটাকে ক্ষমা করবে না। 2021 সালে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 100% ফেলিওয়ার। কোনো শর্ত পূরণ করতে পারেনি, কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। ভাঙড়টাকে মরুভূমি বানিয়েছে, শ্মশানে পরিণত করেছে, ভাঙড়ে বোমা বন্দুকের কারখানা তৈরি করে ফেলেছে। যার কারণে আমি মনে করি যে কারোর বিরুদ্ধে কিছু বলার আগে নিজের মুখটা আয়নাতে দেখে নেওয়া উচিত। আরাবুলার কাইজার কতটা বেগ দিতে পারে? দেখুন, এই যোজনার সম্পর্কে আমি সিঙ্গেল ওয়ার্ডস উচ্চারণ করতে চাই না। যাদের কোনো গুরুত্ব নেই তাদের সম্পর্কে কথা বলা মানে নিজের ইমেজটাকে নষ্ট করা। ক্যানিং পূর্বে, তবে নওশাদ একটা কথা বলেনি, নওশাদ খুব বুদ্ধিমান ছেলে। গাড়ি ভাঙার প্রতিশোধটা নিয়ে নিল। হাতিশালায় যে গাড়ি ভেঙেছিল, যার নেতৃত্বে খুব ঠান্ডা মাথায় তাকে ক্যান্ডিডেট করে ক্যানিং পূর্বে দিয়ে দিল। মানে প্রতিশোধটা যে সুদে আসলে নিয়ে নিল, এটা সবচেয়েতে বড় উদাহরণ। তবে ধরা পড়বে দুজন। আমাদের লড়াই প্রথম থেকে বলেছি, একদিকে এক গাদ্দারের বিরুদ্ধে লড়াই, আর আরেকদিকে এক ধর্ষক নেতার বিরুদ্ধে লড়াই, বিধায়কের বিরুদ্ধে লড়াই। এই লড়াই আমাদের আগামী দিনে চলবে এবং ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতবে। আব্বাস এবং তোহা সিদ্দিকী ফের আপনাকে আক্রমণ করেছেন এবং বলেছেন যে আপনি হারবেন। আল্লাহ পাক আমাদের ইসলামে বলে যে আল্লাহ পাক যে খারাপ কথা বলে তাকে বলে হেদায়েত করুক। তা আমি বলতে চাচ্ছি যে তোহা সিদ্দিকী আল্লাহ পাক হেদায়েত করুক, আর ওনার মুখের ফেসটা একটু বদলাক, এটা আমি চাইবো। সম্পাদা, আপনি যখন ভিতরে ঢুকছিলেন সেই সময় দুই প্রার্থী একসঙ্গে ঢুকছিলেন। তার আগে একটা ইনসিডেন্ট ঘটেছে, গেটে যখন ঢুকছিল আপনাদের সমর্থকরা, পুলিশের সঙ্গে একটা রীতিমতো কথা কাটাকাটি এবং ধস্তাধস্তির ঘটনা পর্যন্ত হয়েছে, একেবারে এসপি অফিসের পাশে এই লক গেটের কাছে। কি বলবেন? দেখুন, সেখানে মানুষের আবেগ থাকে। মানুষ আবেগ নিয়ে আমাদের সঙ্গে হাত মেলাতে চায়, গলা মেলাতে চায়। সেক্ষেত্রে প্রশাসনের যেটুকু কর্তব্য, তারা তাদের মতো ল অ্যান্ড অর্ডারটাকে কন্ট্রোল করার জন্য যা যা করার করেছে। দাদা, আরাবুল ইসলাম বলছেন যে আপনি তার প্রচারে বাধা সৃষ্টি করছেন, এরকম অভিযোগ উঠছে। এখনও বাংলায় তৃণমূল কংগ্রেসের এই পরিস্থিতি হয়নি যে একটা 2 পয়সা 4 পয়সার পার্টি যারা, তাদেরকে আমরা বাধা দেব। এখন সেই সময় এখন আসেনি, এখন অনেক দেরি। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।